জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচিত হওয়ার জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আমরা 8টি দল ভিন্ন ভিন্নভাবে আমরা সিইসিকে আমাদের স্মারকলিপি দিয়েছি। আমাদের পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আমরা এসেছিলাম স্মারকলিপি প্রদানের জন্যে। কিছুটা সময় ক্ষেপণ করে হলেও প্রধান নির্বাচন কমিশনার আমাদের সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন, মন খোলা কথা আমরা বলেছি, তিনিও বলেছেন। আমরা এই 3টা বিষয় বারবার বলেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষের থেকে যে সুপারিশমালা পেশ করা হয়েছে এর আলোকেই জাতীয় সনদ, যেটা জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচিত হওয়ার জন্যে নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আর আরেকটা বলেছি, সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমাদের সহযোগিতা কামনা করেছেন, দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা 8টি দল ভিন্ন ভিন্নভাবে আমরা সিইসিকে আমাদের স্মারকলিপি দিয়েছি। এখানে আমাদের মূল যে 3টা দাবি, 1 নম্বর হলো নভেম্বর মাসে গণভোটের আয়োজন করা এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান করা। আর দ্বিতীয় হলো আরপিও সংশোধনীতে যারা আপত্তি করছে কোনো দল, এখানে কোনো আপত্তি গ্রহণ করা যাবে না, এই সংশোধনী এটা বহাল রাখতে হবে। আর 3 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আমরা বলেছি। আমরা এটাও বলেছি, ইতিমধ্যে আমরা দেখতেছি সরকারের কোনো দপ্তর মানে প্রশাসনের রদবদল করতেছে, এতে গুঞ্জন রয়েছে বা অভিযোগ রয়েছে যে সরকারের কোনো উপদেষ্টারা কোনো দলের পক্ষ হইয়া প্রশাসনের রদবদল করতেছে। এগুলো যদি করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাঘাত ঘটবে। আমরা সিইসিকে পরিষ্কার বলেছি যে আপনি নির্বাচন কমিশনের প্রধান, আপনি যদি সঠিক থাকেন পুরা সব প্রক্রিয়া সঠিক থাকবে। অতএব আপনি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আর যে আপনারা পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। একটা হচ্ছে নভেম্বরে গণভোট, জাতীয় সনদের জন্য এটা আইনি ভিত্তি রচনা করবে, যেটা ছাত্র জনতার দাবি। দ্বিতীয় হচ্ছে সংসদীয় যে আরপিও সরকার ঘোষণা করেছে, নির্বাচন কমিশনের কাছে আছে, যেটাকে সংস্কার কমিশন প্রস্তাবিত, এটাকে বহাল রাখতে হবে। আর তৃতীয় হচ্ছে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এই 3টে আমাদের মৌলিক দাবি সব দলের পক্ষ থেকে আমরা দিয়েছি।